আপনাকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সেশনে স্বাগত জানাই। আজকে আমরা একটি প্রদত্ত বিদ্যুৎ সরবরাহের জন্য কন্ডাক্টরের বর্তমান বহন ক্ষমতার পরিমাণ দেখতে চলেছি। এই সেশনের শেষে আপনারা শিখবেন 3 ধরনের কন্ডাক্টরকে আইডেন্টিফাই করতে, যা হলো কপার, অ্যালুমিনিয়াম ও অ্যালয়। সার্কিট পয়েন্ট যোগ করুন এবং কানেক্টরের ব্রেকিং কারেন্ট ফুল ম্যাপ করুন। প্রয়োজনীয় ইলেকট্রিশিয়ান টুলকিট এবং যন্ত্রপাতি। ইলেকট্রিশিয়ান টুলকিট: ডিসি অ্যামমিটার 0 to 10 অ্যাম্পিয়ার, ডিসি ভোল্টমিটার 0 to 15 ভোল্ট, লেড অ্যাসিড ব্যাটারি 12 ভোল্ট 60 অ্যাম্পিয়ার আওয়ার, রিওস্ট্যাট, সুইচ সহ কাঠের বোর্ড 16 অ্যাম্পিয়ার 250 ভোল্ট, 32 SWG কপার কন্ডাক্টর 10 সেন্টিমিটার, 32 SWG অ্যালুমিনিয়াম কন্ডাক্টর 10 সেন্টিমিটার, 32 SWG alloy conductor 10 সেন্টিমিটার, 2.5 স্কোয়ার মিলিমিটার কানেক্টিং কপার ওয়্যারস, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। কন্ডাক্টর এক্সারসাইজে নামার আগে আসুন আমরা কন্ডাক্টরের ম্যাটেরিয়ালগুলো সম্পর্কে জেনে নিই। কন্ডাক্টর হলো সেই সব পদার্থ যার মাধ্যমে কারেন্ট প্রবাহিত হতে পারে। বিভিন্ন ধরনের কন্ডাক্টর ম্যাটেরিয়াল পাওয়া যায়। আসুন তাদের দেখে নিই। কপার কন্ডাক্টর: তামার উচ্চ পরিবাহিতা, হায়ার টেনসাইল স্ট্রেংথ এবং উচ্চ কারেন্ট ঘনত্ব রয়েছে। এর পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়াতে বেশি কারেন্ট বহন ক্ষমতা রয়েছে। ওভারহেড কন্ডাক্টরের জন্য কপার একটি পছন্দসই ম্যাটেরিয়াল, কিন্তু এর দাম বেশি হওয়ার কারণে এটি কম ব্যবহৃত হয়। কপার কন্ডাক্টর বেয়ার কন্ডাক্টর এবং ইনসুলেটেড কপার কন্ডাক্টর উভয় রূপে পাওয়া যায়। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর: অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের একটি তামার পরিবাহীর প্রায় 60% পরিবাহিতা থাকে এবং তামার পরিবাহীর ওজনের প্রায় অর্ধেক থাকে। যেহেতু এটি তামার থেকে দাম কম, তাই এটি ওভারহেড কন্ডাক্টরের জন্য বেশি ব্যবহৃত হয়। অ্যালয় কন্ডাক্টর: অনেক ধরনের ধাতু বা এক বা একাধিক ধাতুর সংমিশ্রণকে অ্যালয় বলা হয়, যা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে ব্যবহৃত হয়। কপার ক্যাডমিয়াম অ্যালয়ের দাম খুবই বেশি। চরম পরিস্থিতিতে হাই স্ট্রেংথ অ্যালয় ধাতু যেমন ফসফর, ব্রোঞ্জ ব্যবহার করা হয়। প্রতিটি কন্ডাক্টরের নিজস্ব কিছু গুণ আছে এবং কন্ডাক্টরের অন্যতম বৈশিষ্ট্য হল কন্ডাক্টরের কারেন্ট বহন ক্ষমতা। কন্ডাক্টরগুলির কারেন্ট বহন ক্ষমতা কারেন্টের সর্বাধিক মান, যা কন্ডাক্টরকে তার নির্দিষ্ট তাপমাত্রার রেটিং অতিক্রম না করে ক্রমাগত বহন করে যেতে পারে। তাই একটি কন্ডাক্টরের কারেন্ট বহন ক্ষমতা জানা প্রয়োজন। সার্কিট যোগ করুন এবং কন্ডাক্টরের ব্রেকিং কারেন্ট পরিমাপ করুন। আসুন এক্সারসাইজ শুরু করা যাক। এখন আমরা প্রদত্ত বিদ্যুৎ সরবরাহের জন্য একটি কন্ডাক্টরের কারেন্ট বহন ক্ষমতা পরিমাপ করব। গুড কন্ডিশনের জন্য তাদের ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্টস এবং টুলস চেক করুন। এখন আমাদের এক্সারসাইজের জন্য আসুন আমরা প্রতিটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের 32 SWG এর একটি তামার কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এবং অ্যালয় কন্ডাক্টর নির্বাচন করি। আর নিশ্চিত করুন সব কন্ডাক্টরের একই SWG এবং দৈর্ঘ্য আছে কিনা। প্রথমে বোর্ডে দেখানো অনুযায়ী তামার কন্ডাক্টরটি যুক্ত করুন আর দেখানো অনুযায়ী রিওস্ট্যাট, অ্যামমিটার, ভোল্টমিটার এবং ব্যাটারি যুক্ত করুন। রিওস্ট্যাটকে ঠান্ডা রেখে এটির সর্বোচ্চ রেজিস্ট্যান্ট অবস্থানে সার্কিটকে চালু করুন। অ্যামমিটার এবং ভোল্টমিটার রিডিং নোট করুন। এখন রিওস্ট্যাটকে মিডল পজিশনে নিয়ে যান এবং অ্যামমিটার ও ভোল্টমিটার রিডিং নোট করুন। তারপর কন্ডাক্টরের ওপর নজর রেখে ধীরে ধীরে তার ন্যূনতম রেজিস্ট্যান্সের অবস্থানের দিকে, যেখানে লো রেজিস্ট্যান্স প্রান্তে রিওস্ট্যাটের অবস্থান অ্যাডজাস্ট করুন। এটা এখন ভেঙে যেতে পারে। যদি কন্ডাক্টর ভেঙে না যায়, তাহলে ধীরে ধীরে রিওস্ট্যাটকে আরও গরম প্রান্তে নিয়ে যান যতক্ষণ না কন্ডাক্টর ভেঙে যায় এবং মিটার থেকে রিডিংগুলো নোট করে নিন। কারেন্ট ভ্যালু নোট করে নিন এবং এটি প্রদত্ত কপার কন্ডাক্টরের সর্বাধিক কারেন্ট বহন ক্ষমতা। একইভাবে অ্যালুমিনিয়াম এবং অ্যালয় কন্ডাক্টরগুলোকে এক এক করে যুক্ত করুন
এবং কন্ডাক্টরগুলির সর্বাধিক কারেন্ট বহন ক্ষমতা খুঁজে পেতে পদক্ষেপগুলি পুনরাবৃত্তি করুন। সাথে নোট করুন। টেস্ট রেজাল্ট। ট্যাবুলেশন ভ্যালু থেকে আমরা প্রদত্ত কন্ডাক্টর ম্যাটেরিয়ালের কারেন্ট বহন ক্ষমতা খুঁজে পাই। তামার কন্ডাক্টরের সর্বাধিক কারেন্ট বহন ক্ষমতা হল 2.18 অ্যাম্পিয়ার। অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের সর্বাধিক কারেন্ট বহন ক্ষমতা হল 1.30 অ্যাম্পিয়ার। অ্যালয় কন্ডাক্টরের সর্বাধিক কারেন্ট বহন ক্ষমতা হল 0.87 অ্যাম্পিয়ার। রিক্যাপ। এই সেশনে আমরা শিখেছি কি করে বিভিন্ন ধরনের কন্ডাক্টরকে শনাক্ত ও সিলেক্ট করতে হয়, যা হলো কপার, অ্যালুমিনিয়াম এবং অ্যালয়। কিভাবে সার্কিট যোগ করে কন্ডাক্টরের ব্রেকিং পয়েন্ট পরিমাপ করতে হয়। আশা করি আপনি এই সেশনে সব কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরের সেশনে নতুন কনসেপ্ট নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ।